সহিহুল বুখারী 2024 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 1074 নম্বর হাদিস, রিয়াদুস সালিহিনের 1231 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر الأحيان ليلا وأيقظ أهله وشد مئزاره আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন ইজা কানা যখনই চলে আসতো দাখালাল আশরু রমাদানুল মুবারকের শেষ দশক যখনই চলে আসতো, নাজাতের শেষ 10 দিন যখন চলে আসতো, আহয়ান লাইলা এই 10 দিনের একটা রাত্রি আল্লাহর রাসূল ঘুমাতেন না, প্রতিটা রাত্রি আল্লাহর রাসূল জেগে জেগে কাটাতেন। সুবহানাল্লাহ। ওয়া আইকাযা আহলাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একা একা সারা রাত্রি জেগে থাকতেন আর ইবাদত করতেন, বিষয়টা এমন না, বরং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া আইকাযা আহলাহু তিনি তার ঘরের প্রত্যেকটা সদস্যকেও স্ত্রীদেরকেও সারা রাত জেগে জেগে থাকার আদেশ দিতেন। সুবহানাল্লাহ। ওয়া শাদ্দা মিজারাহু আল্লাহর রাসূল এই 10 দিন কোমর বেঁধে তিনি ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের আমল আমরা হাদিসের মধ্যে থেকে পেলাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের আমল বলছেন যে রাসূল এই 10 দিন রমাদান যখন ঢুকতো, রমাদান ঢুকার পর থেকেই রাসূল কিন্তু কোমর বেঁধে রাসূল ইবাদতে আত্মনিয়োগ করতেন। রাসূল স্ত্রীদের কাছে কম যেতেন, রাসূল অন্য কাজে সময় দিতেন কম, আল্লাহর ইবাদতে সময় দিতেন বেশি। আর রমাদানের শেষ দশকে একটা সেকেন্ডের জন্য রাসূল বিছানার মধ্যে যেতেন না, বলেন সুবহানাল্লাহ। শুধু কি রাসূল না, রাসূল তার পরিবারের সদস্যদেরকে ঘুমাতে নিষেধ করতেন, সারা রাত্রি জেগে থাকতে বলতেন, ইবাদত করতে বলতেন, কোরআন পড়ো, নামাজ পড়ো, জিকির আজকার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে এই 10টা দিন ইবাদতের মধ্যে কাটাতেন, বলেন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে এসেছে 2678 নম্বর হাদিস। এই হাদিসটাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদানুল মুবারকের শেষ 10 দিন, নাজাতের শেষ 10 দিন এত পরিমাণে ইবাদতের মধ্যে আমি আত্মনিয়োগ করতে দেখেছি যা অন্য কোনো দিনে রাসূলকে এত বেশি পরিমাণে ইবাদতে আত্মনিয়োগ করতে দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? আমরা এই মেসেজটা পাইলাম যে এই 10 দিন রাতে ঘুমানো যাবে না। আল্লাহকে পেতে হলে, জান্নাত হাসিল করতে হলে, নাজাত পেতে হলে জাহান্নাম থেকে, যেহেতু নাজাতের 10 দিন, আমাদের উচিত হচ্ছে এই 10টা দিন আমরা যেন না ঘুমাই, এই 10টা দিন অন্তত পক্ষে রাত্রে জেগে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছ থেকে মাফি চেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেন জান্নাত হাসিল করতে পারি। আল্লাহ তৌফিক দিন, পড়ে না আমিন। এই 10 দিনের আমল কি? এই 10 দিনের বিশেষ 3টি আমল নিয়ে আজ আমরা কথা শুনব। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বিশেষ বিশেষ কিছু অফার দিয়েছেন। উম্মতে মুহাম্মাদী যেন আল্লাহর কাছ থেকে অতি সহজে জান্নাতটা হাসিল করতে পারে, এর জন্য বিভিন্ন অফার দিয়েছেন। এক একটা অফার যদি আপনি আমি গ্রহণ করতে পারি, এক একটা অফারে আল্লাহ আপনার জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই শেষ 10 দিনের মধ্যে একটা ঐতিহাসিক আমল রেখেছেন, তা হলো ইতিকাফ করা। যেই বান্দা 10টা দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওই বান্দাটা অন্যান্য মানুষ থেকে আলাদা একজন পার্সন হয়ে যাবে। বান্দাটা যদি 10 দিন ইবাদত করতে পারে, ইতিকাফের মধ্যে থাকতে পারে, ওই বান্দাটা লাইলাতুল কদর পেয়ে যাবে। যেই বান্দা লাইলাতুল কদর পেয়ে যাবে, রাসূল বলেছেন এক রাতের ইবাদত 84 বছর 4 মাস ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফ কি? ইতিকাফ এটা হচ্ছে আরবি একটা শব্দ, এটা ইফতিআলের সমাপে এসেছে। এর অর্থ হচ্ছে নিঃসঙ্গ থাকা, একা একা থাকা। ইতিকাফ অর্থ হচ্ছে কি? একা একা
থাকা। এর মূল অক্ষর হচ্ছে তিনটা, আইন, কাফ, ফা, আকাফা। উকুফুন সীমাবদ্ধ, আবদ্ধ থাকা, একটা আবদ্ধ ঘরের মধ্যে থাকা, নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকা, জমে বসা, নিবেদিত হওয়া, এক জায়গার মধ্যে অবস্থান করা, এই জায়গা থেকে বের হয়ে না যাওয়া। আল কামুসুল ফিকহির দ্বিতীয় খণ্ডের আল কামুসুল ফিকহির 209 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, হুয়া লুগাতুল লাবাদ ওয়াদ দাওয়ামু আলা শাই, কোনো কিছুতে বিভোর হয়ে থাকা। কোনো কিছুতে বিভোর হয়ে থাকা মানে আল্লাহর ইবাদতের মধ্যে বিভোর হয়ে থাকা। কেউ কেউ বলেছেন যে ইতিকাফ এর অর্থ হচ্ছে আল মুলাজামা, বিচ্ছিন্নতা বা সার্বক্ষণিক সম্পর্ক। স্বামী স্ত্রী যে একটা সময় তারা স্পেন্ড করেন, তারা যে মুজামাত করেন, তারা যেই এই কি বলে ফিজিক্যাল ইন্টারকোর্স করেন, সেই সময়টাকে, এই সম্পর্কটাকে আরবিতে বলা হয় মুলাজামা। কি বলা হয় বলেন তো? মুলাজামা। মুলাজামাতুন অর্থ হচ্ছে একাকী থাকা, একাকী সময় কাটানো। স্বামী স্ত্রী তাদের একটা একাকী সময় আছে, ওরা এই সময়টা কাটান, ওই সময় আর কেউ পাশে থাকে না, থাকা উচিত না। এই সময়টাকে বলা হয়েছে মুলাজামা। ঠিক তদ্রূপভাবে ইতিকাফটাকেও বলা হয়েছে মুলাজামা, একা একা থাকা। সুবহানাল্লাহ বলেন। তার মানে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত থাকে। ওই 10টা দিন দুনিয়ার ঝামেলা যা আছে সব কিছু পিছনে রেখে একা একা কাটানো। যেমন বলা হয়, ওয়ালাম্মা কানাল মু'তাকিফ মুলাজামান লিল আমালি বিতাআতিল্লাহ মুদ্দাতান ইতিকাফুহু লাজিমাহু হাযাল ইসম। আল্লাহর আনুগত্যের নিমিত্তে যখন ইতিকাফকারী ব্যক্তি কোনো আমলকে নিজের উপর অবধারিত করে নেয়, তখন তার উপর এই নামটা প্রযোজ্য হয়। যিনি ইতিকাফ করেন তাকে বলা হয় মু'তাকিফ। বলেন তো, যিনি ইতিকাফ করেন তাকে কি বলে? মু'তাকিফ। বলা হয়েছে যেই বান্দা মনে করেন আমার উপর ইতিকাফ আবশ্যক না, আবশ্যক, ফরজও না, ওয়াজিবও না, কিন্তু আমি আবশ্যক করে নিয়েছি, আমি বললাম না এবার আমি ইতিকাফ করবই ইনশাআল্লাহ। আমি যেহেতু নিজের উপর ইতিকাফটাকে আবশ্যক করে নিয়েছি, এই আবশ্যক করে নিয়ে আমি কি মসজিদে ইতিকাফ করলে কি আমি শুধু ঘুমিয়ে কাটাবো? অন্য দুনিয়ার কোনো কাজ করব না, আমি আল্লাহর ইবাদত করব, বেশি বেশি নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব, রাসূলকে দুরূদ সালাম দিব, জিকির আজকার করব। এই যে একটা ইবাদতের জন্য আমি বাধ্য ছিলাম না, আমি নিজেকে বাধ্য করেছি, এর জন্য এটাকে বলা হয় ইতিকাফ। বলেন না সুবহানাল্লাহ। পারিভাষিক অর্থে জুরজানি বলছেন, লাবিসা সাইমুন ফি মসজিদিন জামিআতিন বিহি, কোন জামে মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখা। জামে মসজিদ মানে হচ্ছে যেই মসজিদে জুমার নামাজ হয়, যে মসজিদে কি হয়? জুমার নামাজ হয়। জামে মানে জমাত হওয়া, যেই মসজিদ হচ্ছে পুরো এলাকার মানুষ এসে নামাজ পড়তে পারেন, কোনো বাধা থাকে না। যেই মসজিদে বাধা দেওয়া হয়, মনে করেন যদি আমার সেক্রেটারি সাহেব কাউকে বাধা দেন মসজিদে ঢুকতে, একটা ছেলে আসছে নামাজ পড়তে, উনি বাধা দিলেন তুমি আসো না, তাহলে এই মসজিদে জমা পড়া জায়েজই নেই। আল্লাহু আকবার। কি বুঝতে পারলেন? মসজিদ হতে হবে একদম উন্মুক্ত। জামে মসজিদ যেটা, একজন রিক্সা চালক, একজন জুতা সেলাইকারী ব্যক্তি এসে যদি সামনের কাতারে নামাজ পড়ে, সাউন্ড করা যাবে। এর জন্য জামে মসজিদ হওয়ার জন্য শর্ত হচ্ছে আম থাকতে হবে, একদম উন্মুক্ত, যে চাইবে সে এসে নামাজ আদায় করতে পারে। ওই মসজিদটাকে বলে জামে মসজিদ। কি বলে? জামে। বলা হয়েছে ওই জামে মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখার নাম হচ্ছে ইতিকাফ। নাম কি? ইতিকাফ। পবিত্র কুরআনুল কারীমে ইতিকাফ শব্দটাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। মাকুফান, আল আকিফিন, আকিফুন, আকিফান, ওয়াল আকিফু ইয়াকিফুন, এইভাবে বিভিন্ন শব্দ দ্বারা এই ইতিকাফ শব্দ কোরআনে এসেছে। এর অর্থ হচ্ছে আবদ্ধ রাখা। কি রাখা? আবদ্ধ রাখা। কেউ কেউ বলেছেন ইতিকাফ হচ্ছে নির্দিষ্ট নিয়ত নিয়ে নিজেকে একটা মসজিদের মধ্যে আবদ্ধ রাখা এবং 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করা। সুবহানাল্লাহ। দেখেন একজন ইতিকাফকারী ব্যক্তি যিনি ইতিকাফে ঢুকেন, ওনার কি জামাতে নামাজ আর ছুটবে? 1 ওয়াক্ত নামাজ আর ছুটে না, তিনি জামাতবদ্ধ হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমরা তো এই জামাতবদ্ধ হয়ে নামাজ পড়াটাকে খুব একটা প্রাধান্য দেই না, কিন্তু একাকী নামাজ পড়ার থেকে কেউ যদি জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাহলে 70 গুণ সওয়াব বেশি পেয়ে যায়। সুবহানাল্লাহ। কত ফারাক দেখেন। একাকী নামাজ পড়লে যদি আপনার নামাজে ভুল হয় তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু আপনি যদি জামাতে নামাজ পড়েন আর আপনার যদি কোনো ভুল হয়
আপনার সাহুজাজ দেওয়া দিতে হবে না, আপনার নামাজও হবে না এমনটাও না, আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বুঝলেন না এই কথা? ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছেন, এখন যদি আপনি ভুলে কিছু একটা করেও বসেন, আপনার নামাজ হয়ে যাবে। ইমাম সাহেব যদি ভুল করেন তাহলে কিন্তু ইমাম সাহেবেরও নামাজ হবে না, আপনারও নামাজ হবে না। এই জায়গায় ইমাম সাহেব কিন্তু মাইনকার চেপে আছে, মারাত্মক এক অবস্থা। ইমামতি করাটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না। কিয়ামতের ময়দানে ইমাম সাহেবরা, মুয়াজ্জিন যারা আছে, ওরা কিন্তু দৌড়িয়ে জান্নাতে চলে যাবে না, ওদের কোনো কাজ নাই। তো মুয়াজ্জিনের কাজ হচ্ছে আজান দেয়া, আজানের সুন্দর সুন্দর ফজিলত আছে, ওরা আজান দিলে ওরা আগে আগে জান্নাতে যাবে। বুঝলেন না? মনে করেন আজকে জুমার নামাজে তো সবাই আসবে, আসবে না? সবাই আসবে, কিন্তু মুয়াজ্জিন সাহেব আজান দিছে, উনি একটা বুদ্ধিমানের কাজ করছে। কাজটা কি? উনি যে আজান দিছে, উনার আজানে কিন্তু আমরা আসি না, আমরা কিন্তু এমনি আসতাম, কিন্তু উনি যে আজান দিচ্ছে মানে অ্যানাউন্স করছে, আপনাকে ডাকছে, আসেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন। উনি কিন্তু যত মুসল্লি মসজিদে আজকে এসে নামাজ পড়বে, সবাই নামাজ পড়ে যে সওয়াব, সবার সওয়াবগুলো ওনার আমলনামায় অ্যাড হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ইমাম সাহেব বড় মাইনকার চেপে আছেন, উনি কিন্তু বিপদে আছেন। যদি নামাজ একটু হেরফের হয় তাহলে মুসল্লি যতগুলো আছে সবগুলার গুনার বোঝা কিন্তু ইমাম সাহেবকে নিতে হবে। এর জন্য কিয়ামতে মুয়াজ্জিনরা কিন্তু সহজে জান্নাতে যেতে পারবে, কিন্তু ইমাম সাহেব তো সহজে যেতে পারবেন না। আগে এই জায়গায় হাজির হন, ওযু ছাড়া কয় ওয়াক্ত নামাজ পড়াইছেন ওটা হিসাব দেন, বুঝলেন এই কথা? তারপর নামাজে যদি কোনো ভুল টুল হয়ে থাকে, মুসল্লিদের নামাজ হয় না, এর জন্য পানিশমেন্ট দিতে হবে। কথা বুঝতে পেরেছে? এর জন্য জামাতে নামাজ পড়বেন। জামাতে নামাজ পড়ার মধ্যে অনেক ফজিলত। আপনি তো জামাতে নামাজ পড়লে চুপচাপ বসে থাকেন, ইমাম সাহেব সব কাজ করেন, ঠিক না? সওয়াবও পেলেন, কষ্টও হলো না। আমরা যেন জামাতে নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দিন, পড়েন আমিন। তাফসিরে কুরতুবির দ্বিতীয় খণ্ডের 332 পৃষ্ঠার মধ্যে ইতিকাফ শব্দটির পারিভাষিক করতে বলা হয়েছে, হুয়া ফি উরফিশ শারঈ মুলাজিমাতু তাআতিন মিন তাআতিন মাখসুসাতিন ফি ওয়াক্তিন মাখসুস আলা শারতিন মাখসুস। বিশেষ স্থানে, বিশেষ শর্তে, বিশেষ সময়ে, বিশেষ বিচ্ছিন্ন ইবাদতে আত্মনিয়োগ করার নাম হচ্ছে ইতিকাফ। তার মানে বোঝা গেল ইতিকাফ যখন তখন করা যায়। তবে হ্যাঁ, ইতিকাফের 3টি প্রকার আছে। এর মধ্যে একটা প্রকার হচ্ছে মান্যতের ইতিকাফ, এটা হচ্ছে ওয়াজিব। আর এই রমাদানের শেষ 10 দিনের ইতিকাফ হচ্ছে সুন্নাত। আর একটা ইতিকাফ হচ্ছে নফল, যখন ইচ্ছে তখন করা যায়। কিন্তু এই 10 দিনের ইতিকাফটা হচ্ছে সময়ের সাথে সীমাবদ্ধ। কি সময়? সময়টা হচ্ছে রমাদানের শেষ 10 দিন হতে হবে। স্থান কি? স্থান হচ্ছে মসজিদ হতে হবে। শর্ত, বিভিন্ন শর্ত আছে, এগুলো তো আপনারা বলতে হবে না। মুসলমান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, পবিত্র হতে হবে, রোজাদার হতে হবে। যদি ইতিকাফ অবস্থায় কারো রোজা ভেঙে যায়, ইতিকাফও ভেঙে যাবে। এগুলো সাবধান। কিছু শর্ত আছে, আমি সময়ের কারণে বললাম না। তাহলে বুঝতে পারলাম বিশেষ স্থান বলতে জামে মসজিদ বোঝানো হয়েছে, বিশেষ সময় বলতে রমজানের শেষ 10 দিন বোঝানো হয়েছে, আর বিশেষ শর্ত বলতে দুনিয়া বিমুখ অবস্থানকে বোঝানো হয়েছে। এবার আসেন, এই ইতিকাফ শব্দ পবিত্র কোরআনে আছে না নাই? এই ইতিকাফ শব্দ পবিত্র কোরআনেও আছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ ওয়ালা তুবাশিরুহুন্না। ইতিকাফ অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের নিকটবর্তী হয় না, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যতক্ষণ তোমরা মসজিদে ইতিকাফ করবে। এই জায়গা থেকে জানা গেল, কিছু মাসআলা বলে দিলাম। ইতিকাফ অবস্থায় স্ত্রীকে স্পর্শ করা যাবে না। মহিলাদের জন্য ইতিকাফের স্থান হচ্ছে নিজের গৃহ, যেই জায়গায় তারা নামাজ আদায় করেন। মহিলাদেরকে জানিয়ে দিবেন তারাও যেন ইতিকাফ করেন। তবে তাদের ইতিকাফ হচ্ছে ওদের ঘরে একটা নির্জন কক্ষে, একটা রুম অথবা একটা রুমের একটা কোণার মধ্যে পর্দা টাঙ্গিয়ে এই জায়গার মধ্যে তিনি থাকবেন, এই জায়গা থেকে তিনি বের হবেন না। যিনি ইতিকাফ করবেন তিনি বিশেষ প্রয়োজন ছাড়া, ফরজ ওয়াজিব ছাড়া অন্য কোনো কাজের জন্য বের হতে পারবেন না। বুঝতে পেরেছেন? ইতিকাফকারী প্রতিদিন গোসল করা জরুরি না। যদি ওনার উপর গোসল ফরজ হয় তাহলে উনি মসজিদ থেকে বের হবেন, অন্যথায় বের হতে পারবেন না। আমাদের ইতিকাফ তো ইতিকাফ না, এগুলো তো ইতিকাফ না, এগুলো তো টেম্পোরারি, বুঝলেন না? এগুলো তো হচ্ছে কি বলবো, ফ্যাশন হয়ে গেছে যারা ঢুকি আমরা। এগুলো কিন্তু নিজে তো গুনাহগার হচ্ছি, মানুষকে গুনাহগার বানাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? ইতিকাফ করতে গেলে যিনি ইতিকাফ করবেন তিনি হয়ে যাবেন বুবা। কি হবেন? উনি কথা বলবেন না, মানুষের সাথে কি করবেন না,
কথা কম বলবেন, জরুরিয়ত ছাড়া কথাই বলবেন না। উনি মসজিদ থেকে অতি প্রয়োজন ফরজ ওয়াজিব ছাড়া বের হবেন, ওগুলো মাথায় রাখবেন। এই ইতিকাফের হুকুম কি? এই ইতিকাফের হুকুম সম্পর্কে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ইজমা হয়েছে, এটা সুন্নাত। এটা কি? তবে পুরো মহল্লা, মনে করেন জামে মসজিদের কথা আগে বলছি না, এই জামে মসজিদে যে সকল মুসল্লি এসে নামাজ আদায় করেন, সমস্ত মুসল্লির উপর ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মনে থাকবে, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কিফায়া মানে হচ্ছে সবার পক্ষ থেকে একজন আদায় করলে হয়ে যাবে, কিন্তু যদি কেউই আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। এর জন্য করণীয় হচ্ছে, আমরা তো সবাই তো সম্ভব না ঢোকা, এলাকা থেকে একজনকে সবার পক্ষ থেকে মসজিদে ইতিকাফের জন্য বসিয়ে দেওয়া। উনি যদি ইতিকাফ করেন তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা সুযোগ না? একজন যদি ঢুকে সবার পক্ষ থেকে তাহলে ইতিকাফ হয়ে যাবে। এর জন্য ইতিকাফের হুকুমটা হচ্ছে সুন্নাত। ইতিকাফের হুকুম কি? সুন্নাত। তাফসীরে কুরতুবীর দ্বিতীয় খণ্ডের 332 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, ওয়া জামাল উলামা আলা আন্নাহু লাইসা বিওয়াজিবিন। উলামায়ে কেরামের ইজমা হয়েছে ইতিকাফটা ওয়াজিব নয়। ওয়া হুয়া বিকুরবাতিন মিনাল কুরাবি ওয়া নাফিলাতুন মিনান নওয়াফিল। এটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম, এবং এটা হচ্ছে নফল সমূহের মধ্যে একটা নফল। এই জায়গায় নফল বলতে সুন্নাহ বোঝানো হয়েছে। আমিলা বিহা রাসূলুল্লাহ, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। ওয়া আসহাবুহু, এটা রাসূলের সাহাবায়ে কেরামের আমল। ওয়া আজওয়াজুহু, রাসূলের স্ত্রীদের আমল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এটা রাসূল ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছেন, রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করেছেন। আমাদের উচিত কি? আমাদের উচিত আমরা যদি সুযোগ হয় জীবনে একটা বার হলেও ইতিকাফ করা, আর এই ইতিকাফটা যেন আমাদের স্ত্রীদেরাও করে, তাদেরকেও আদেশ দেওয়া। এবার আসেন, এই ইতিকাফের উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্যে ইতিকাফে ঢুকবেন? আমাদের ইতিকাফে ঢুকার একটাই উদ্দেশ্য, তা একজনকে পাওয়া। তিনি কে? ইতিকাফে বসলে দুনিয়ার কোনো ব্যস্ততা থাকে না, 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটানো যায়, ঠিক কিনা? এই আল্লাহর ইবাদতে কাটানোর একটা মোক্ষম সুযোগ হচ্ছে ইতিকাফ। 10টা দিন আল্লাহকে দেওয়া। এই ইতিকাফ পবিত্র কোরআনুল কারীমে আদেশ এসেছে। এই ইতিকাফ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন, ওয়াহিদনা, আল্লাহ বলছেন আমি আদেশ দিয়েছি, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমার নবী ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ দিয়েছি, আন তাহহিরা বাইতি, তারা যেন আমার ঘর তথা বায়তুল্লাহকে পবিত্র করে, পরিষ্কার করে, লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা নাকি এই বায়তুল্লাহে এসে রুকু সিজদা করবে তাদের জন্য যেন তারা মসজিদটা পরিষ্কার করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম কি? আমরা বুঝতে পারলাম যে ইতিকাফের জন্য আল্লাহ আদেশ দিয়েছেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বায়তুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদটা পরিষ্কার করার জন্য। তাহলে বোঝা গেল এই ইতিকাফের আদেশ দিয়েছেন কে? সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ বলছেন, আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীদের নিকটবর্তী হবে না। তার মানে বোঝা গেল ইতিকাফের আদেশ দিয়েছেন কে? আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সুনান ইবনে মাজাহ 1781 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ফিল মুতাকিফ, মুতাকিফ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া ইয়াকিফু আয-যুনুবা ওয়া ইউজরা লাহু মিন হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারী সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইতিকাফকারী ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকির জন্য তার জন্য সেই দুয়ারগুলো খুলে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ।
এজন্য ইতিকাফকারী ব্যক্তি যখন ইতিকাফে ঢুকে পড়ে বলা হয়েছে যে আয-যুনুব, তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ পড়ে। শুআবুল ঈমানের মধ্যে এসেছে 3965 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাশা ফি হাজাতি আখিহি, যেই বান্দা তার কোনো ভাইয়ের কল্যাণের জন্য হেঁটে রাস্তা পার হয়ে যায়, তার ভাইয়ের কল্যাণ করতে চায়। আজ তো আমরা মানুষের উপকারের থেকে ক্ষতি বেশি করি, কিন্তু রাসূল বলেছেন যেই মানুষ মানুষের উপকারের জন্য হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন বাল্লাগা ফিহা কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। ওই বান্দা যখন কোনো ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য, উপকার করার জন্য বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 10 বছরের ইতিকাফ অপেক্ষা উত্তম সওয়াব বান্দার জন্য নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব, আপনার নিয়তটা, অন্তরটা পরিষ্কার রেখে আপনার কোনো ভাইয়ের কল্যাণে যদি হেঁটে যান, আপনাকে আল্লাহ 10 বছর ইবাদতের থেকেও বেশি সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব, তার থেকেও বেশি সওয়াব পাওয়া যায় কোনো মানুষের কল্যাণ করা। পারবেন না মানুষের কল্যাণ করতে? আমরা তো কল্যাণ করতে পারি না, আমরা মানুষের অকল্যাণের জন্য প্রতিযোগিতা করি, ঠিক কিনা বলে? এই বিষয়গুলো আমাদের জানা। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন ওয়ামান ইতিকাফা, আর যেই বান্দা ইতিকাফ করবে ইয়াওমান, একদিন, ইবতাগাউ ওয়াজহুল্লাহ, উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দা এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। খন্দক মানে হচ্ছে খন্দকের যুদ্ধে বড় বড় পরীক্ষা খনন করা হয়েছিল, ওই খন্দকের কথা বলা হয়েছে যে 2 খন্দক না বরং 3 খন্দক পরিমাণ দূরত্ব জাহান্নাম থেকে আলাদা করে দেয়া হবে, বান্দাকে অতি দূরে রাখা হবে। সুবহানাল্লাহ বলেন। তবে উদ্দেশ্য হচ্ছে আবআদহা মা বাইনাল খাফিকাইন, তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাককে পাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যবর্তী শূন্যতার পরিমাপের চেয়েও বেশি পরিমাণে দূরত্ব সৃষ্টি করে দিবেন জাহান্নাম থেকে। তার মানে আল্লাহর বান্দাটা আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল হওয়ার একটা মোক্ষম সুযোগ লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। শুআবুল ঈমানের মধ্যে এসেছে 3966 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা ইতিকাফ করবে, মান ইতিকাফারা 10 ফি রমাদান, যেই বান্দা রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করবে, কানা কাহুজ্জাতাইন ওয়া উমরাতাইন, ওই বান্দাটাকে আল্লাহ মকবুল 2টা হজ, মকবুল 2টা উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি হজ করতে যায়, তার হজ আল্লাহর কাছে গ্রান্ট হয়েছে কিনা সেটা হয়তো সে নাও বুঝতে পারে, নাও কবুল হতে পারে, কিন্তু কথা হলো কি, যদি কেউ ইতিকাফ করে, এই হাদিস নিয়ে কিছু কথা আছে, কেউ বলছেন এই হাদিসটা সহিহ না বা দঈফ হাদিস। যদি আমরা এই হাদিসটাকে দঈফ ধরি, কিন্তু আমলের ক্ষেত্রে হাদিসটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই। এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই ইতিকাফ যেন আমাদের কাছ থেকে মিসিং না হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, পড়েন আমিন। ওলামায়ে কেরাম এই ইতিকাফ সম্পর্কে বড় চমৎকার কথা বলেছেন। আল্লামা শরম্বুলারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই ইতিকাফ হচ্ছে মাশরুউন বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া হুয়া মিন আশরাফিল আমাল ইযা কানা মিন ইখলাস। আশরাফুল আমাল, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে ইতিকাফ করা যখন ইতিকাফের মধ্যে ইখলাস থাকে। আল্লামা জুহুরি রাহমাতুল্লাহ বলছেন আজাবান মিনান নাস, আমি মানুষের প্রতি বড় আশ্চর্য হই, কাইফা তারকুল ইতিকাফ, মানুষ কিভাবে এই ইতিকাফটা তরক করে। তিনি বলতেন আমি মানুষের প্রতি আশ্চর্য হয়ে যাই। কারণ কি? তিনি বলছেন কারণ হিসেবে আমি উপস্থাপন করছি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু শাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতরুকু, কিছু কাজ রাসূল করতেন, কিছু কাজ রাসূল ছেড়ে দিতেন। ওয়া মা তারাকাল ইতিকাফ হাত্তা কুবিদা, কিন্তু আল্লাহ রাসূল ইতিকাফের আমলটা কখনো ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলতেন আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ ইতিকাফের মতো একটা আমল থেকে বিরত থাকে কেমনে, যেটা রাসূল কখনো ছাড়তেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের কত গুরুত্ব দিয়েছেন। আসুন, সহিহ বুখারীর মধ্যে এসেছে 2025 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন তিনি ইতিকাফে কাটাতেন। সহিহ বুখারীর
2026 নম্বর হাদিসের মধ্যে এসেছে জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগ পর্যন্ত রাসূল একাধারে 10টি বছর তিনি ইতিকাফ করেছেন সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি এবং রাসূলের ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীগণরাও ইতিকাফ করেছেন সুবহানাল্লাহ। আমি কি শোনাবো, সময় তো শেষ হয়ে গেছে। অনেকগুলো হাদিস ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি বছরই ইতিকাফ করতেন। 2000 সহিহ বুখারীর 2044 নম্বর হাদিসে এসেছে ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি ইতিকাফা 20 ইয়াওমা। রাসূল এক বছর ইতিকাফ করতে পারেন নাই, পরের বছর কাজা আদায় করেছেন, 20 দিনে ইতিকাফ করেছেন সুবহানাল্লাহ। অতএব এই ইতিকাফের অসংখ্য গণিত ফজিলত এসেছে। এই ইতিকাফের বিধান কি? সুনান আবু দাউদের 2473 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আন্নাহা ক্বালাত আস-সুন্নাতু আলাল মু'তাকিফ, একজন ইতিকাফকারীর জন্য সুন্নাত হলো আল্লা ইয়াউদ মারিদান, তিনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন না, ওয়ালা ইয়াশহাদু জানাজাতান, তিনি কোনো মৃত ব্যক্তির জানাজার শরীক হবেন না, ওয়ালা ইয়ামাসসা ইমরাতান, তিনি তার স্ত্রীকে স্পর্শ করবেন না, ওয়ালা ইউবাশিরহা, তার সাথে মিলিত হবেন না, ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন, তিনি কোনো অত্যন্ত জরুরিয়ত ছাড়া মসজিদ থেকে বের হবেন না, ইল্লা লিমা লাবুদ্দা মিনহু ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন, ইতিকাফ সাওম ছাড়া, রোজা ছাড়া ইতিকাফ শুদ্ধ হবে না, ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামিন, জামে মসজিদ ছাড়া ইতিকাফ শুদ্ধ হবে না। তবে উলামায়ে কেরাম বলেছেন যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা হয় না কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতে হয়, সেই মসজিদে ইতিকাফ করতে কোনো সমস্যা নেই। 2 নম্বর আমল সংক্ষেপ করছি, সময় অতি অল্প। লাইলাতুল কদর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই রমাদানের শেষ দশকে, সুবহানাল্লাহ পড়েন। লাইলাতুল কদর কি? কদর এটা হচ্ছে আরবি একটা শব্দ। আল কামুসুল ফিকহির 428 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে আল কদরু আল হুরমাতু ওয়াল ওয়াফাউ, কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, সম্মান, গাম্ভীর্যপূর্ণ অবস্থা। আল কামুসুল ফিকহির 428 পৃষ্ঠার মধ্যে এসেছে আল কদরুল কাদা, কদর শব্দের অর্থ হচ্ছে কাদা, রায়, বিচার। পারিভাষিক করতে বলা হয়েছে এই কদরটা হচ্ছে এমন লাইলাতুল কদর আল্লাতী উনজিলা ফিহাল কুরআন আল কারীম মিন শাহরি রমাদান। লাইলাতুল কদর হচ্ছে ওই রাত্রিটা যেই রাত্রিতে আল্লাহ পবিত্র কোরআনটা রিভিল করেছেন, নাজিল করেছেন। রুহুল মাআনির 30তম খণ্ডের 192 নম্বর পৃষ্ঠা, তাফসিরে কাশফুল আসরারের 10তম খণ্ডের 558 পৃষ্ঠার মধ্যে এসেছে আল্লামা জুহরি বলেছেন হিয়া লাইলাতুল আজমা ওয়াশ শারফা মিন কাউলিন নাস লিফুলানিন ইনদাল আমির কাদ্দারা আইজাহু, এটি সম্মান ও মর্যাদার রাত। যেমন প্রবাদ আছে গভর্নরের নিকট অমুকের বেশ কদর মর্যাদা আছে। আমরা বলি না অমুকের নিকট অমুক মানুষের বড় কদর আছে, মানে মূল্য আছে। এই কদর শব্দ অর্থ হচ্ছে মর্যাদা, মূল্য। যেমন আমিরের কাছে একজন প্রজার মূল্য আছে না নেই? অবশ্যই আছে। বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে লাইলাতুল কদর অর্থ হলো, এটা হচ্ছে ওয়া কাদাউহা ওয়াল হুকম ওয়াল ফসল ওয়া মা'না লাইলাতুল কদর ইউকদাল্লাহ ফিহা কাদাউ সুন্নাহ। লাইলাতুল কদর অর্থ হচ্ছে সকল নির্দেশকে ধার্য করা, তদনুযায়ী ফয়সালা করা, হুকুম জারি করা, মর্যাদা নির্ধারণ করা। লাইলাতুল কদর অর্থ হচ্ছে এই রাতে মহান আল্লাহ আগামী বছরের ফয়সালা সমূহ চূড়ান্ত করেন। বুঝা গেল লাইলাতুল কদর হচ্ছে এমন রাত যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 1 বছরের বাজেট নির্ধারণ করেন, সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর থেকে আগামী লাইলাতুল কদর পর্যন্ত বান্দা বাঁচবে কিনা, বিবাহ করবে কিনা, কি খাবে না খাবে, কোথায় থাকবে, বিয়ে করবে কিনা, যা কিছু আছে সব কিছু আল্লাহ এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন ফিক্সড করে দেন। এই লাইলাতুল কদরের অসংখ্য ফজিলত পবিত্র কোরআনেও আছে। সংক্ষেপ করছি, দেখেন সূরাতুদ দুখান পবিত্র কোরআন কারীমের 44 নম্বর সূরা 1 থেকে 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। হামিম এটা হুরুফে মুকাত্তাআত, অবিচ্ছিন্ন বর্ণমালা। এগুলোর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাব পবিত্র কোরআনের কসম। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি পবিত্র কোরআনটাকে নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় একটা রাত্রিতে। এই আয়াত নিয়ে মুফাসসিরিন কিরাম বিভিন্ন তাফসীর করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটা তাফসীর পাওয়া যায়, তিনি বলছেন এই জায়গায় লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর উদ্দেশ্য। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর।
এই সূরাতুল কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনটাকে রিভিল করেছি, নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা, আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরটা হচ্ছে খায়রুন, এটা উত্তম, আলফুন, হাজার মাসের থেকেও, মিন আলফি শাহরিন, হাজার মাসের থেকেও এই লাইলাতুল কদরের একটা রাত্রি উত্তম। সুবহানাল্লাহ, এক রাত্রির ইবাদত 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পেয়ে যায় বান্দা। সুবহানাল্লাহ। এটা তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ ফিহা মিন কুল্লি আমর, এই রাত্রিতে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হন, রূহুল আমিন ফেরেশতা তথা জিবরিলও জমিনে আসেন, এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মিন কুল্লি আমর, বান্দার 1 বছরের বাজেট নির্ধারণ করেন, সালামুন, বান্দার প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করেন, হিয়া হাত্তা মাতলাইল ফজর, সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই রাত্রিতে রহমত, সাকিনা, শান্তি দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যেও এসেছে এই রাত্রি সম্পর্কে, সহিহ বুখারীর 35 নম্বর হাদিস, হাদিসে বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইয়াকুম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা লাইলাতুল কদরটা কাটাবে, সারা রাত্রি জেগে থাকবে, ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বান্দার জীবনের পিছনের যত গুনাহ ছিল এক রাত্রির উসিলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর এটা হচ্ছে উম্মত মুহাম্মাদের বৈশিষ্ট্য। ইমাম মালিক আলাইহির রাহমা আল মুআত্তা কিতাবের 698 নম্বর হাদিসের মধ্যে এনেছেন যে আন্নাহু সামিআ মিন, তিনি বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনলাম যেটা এমন একটা আমল, উম্মতে মুহাম্মাদী পূর্ববর্তী যে সকল উম্মত ছিল সবার হায়াত ছিল অতি বেশি, ওদের ইবাদতের সময় ছিল বেশি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওনার উম্মতের হায়াত অতি অল্প, অল্প সময়ে অন্যান্য নবীদের উম্মতের আমলের সমপরিমাণ হওয়া সম্ভব না, যখন রাসূলের মন খারাপ হয়ে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, পুরো একটা সূরা রিভিল করে দিলেন, নাজিল করে দিলেন সূরা কদর। বললেন এমন একটা রাত্রি দিয়েছে, খায়রুন মিন আলফি শাহর, 83 বছর 4 মাস এক রাত্রি ইবাদত। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর আমরা সবাই খুঁজব, তবে আমাদের বাংলাদেশের সাবকন্টিনেন্টে, উপমহাদেশে একটা ভুল একটা কনসেপ্ট আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর কবে? 27। কথা বুঝতে পেরেছি? লাইলাতুল কদর কবে? 27। কিন্তু দেখেন হাদিসের মধ্যে কি তা এসেছে? না, কখনো না। সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলে, তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরটাকে তালাশ করো কবে? ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা তাহাররাউ লাইলাতুল কদরকে তালাশ করো। রাসূল বলেছেন রমাদানের শেষ দশকের, আজকে সন্ধ্যা পর থেকে শুরু হবে শেষ দশক, আজকে হচ্ছে 21-এর রাত্রি, এই 21টা জোর না বেজুর? তার মানে আজকে রাত্রে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে না নাই? 23, 25, 27, 29, এই 5টি রাত্রি বেজুর রাত্রি। এই 5 রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। এটা সহিহ বুখারীর 2020 নম্বর হাদিসে এসেছে, আমি সংক্ষেপের কারণে বললাম না। হাদিসে এসেছে এটা 27তম দিনেও হতে পারে, 7তম দিনের কথা এসেছে, 23তম রাত্রির কথা এসেছে, 29তম রাত্রির কথা এসেছে। অতএব আমরা এই রাত্রিটা তালাশ করব এই বেজুর 5টি রাত্রিতে। পারবো না ইনশাআল্লাহ? তার মানে কি করবেন? এশার নামাজের পরে মসজিদে 2-4 রাকাত নামাজ পড়ে বাসা থেকে ঘুম দিবেন না। সবচেয়ে উত্তম হচ্ছে এই 10টি রাত্রি তালাশ করা। কিন্তু যদি কেউ সম্ভব না হয়, অন্ততপক্ষে বেজুর রাত্রিগুলোতে এই 5টা রাত্রি না ঘুমিয়ে এই 5টা রাত্রিতে লাইলাতুল কদর খোঁজা, এক রাত্রির ইবাদত ভাই আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। 83 বছর 4 মাস, হাজার মাসের থেকেও, এটা বললাম না, এখানে একটা পরিসংখ্যান বলেছেন, একটা অনুমান করেছেন, কিন্তু আল্লাহ তো বলেছেন আলফা শাহরিন বা আলফু শাহরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব, সেটা হচ্ছে অসংখ্য হাজারো মাসের থেকেও বেশি। এটা আল্লাহই ভালো জানেন। তো আমরা যদি লাইলাতুল কদরটা মিসিং না করি, আল্লাহ তৌফিক দেন, পড়েন আমিন। প্রশ্ন থাকতে পারে যে শবে বরাত, এটা বলেছেন এটা হচ্ছে কি নিসফু শাবান, শাবানের
14 তারিখ দিবাগত রাত্রি, এটা কিন্তু স্পষ্ট। কিন্তু লাইলাতুল কদরকে কেন স্পষ্ট করে দেওয়া হয় নাই? সহিহ বুখারীর 2023 নম্বর হাদিসে উবাদাহ ইবনে সামিত বলছেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা বিলাইলাতিল কদর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে একটা মেসেজ দিবেন, এই উদ্দেশ্যে রাসূল হুজরা মুবারাকা থেকে বের হয়েছেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, দুই মুসলমান ঝগড়া করছে। দুই মুসলমান কি করছে? দেখেন ঝগড়া কত খারাপ জিনিস। ঝগড়া করলে সম্মান আসে না, ঝগড়া করলে সম্মান যায়। ঝগড়া করলে সম্মান আসে না, সম্মান যায়। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন ঝগড়া করে তখন তার সম্মান বৃদ্ধি পায় না, সম্মান কমে যায়। এটা কি আমার কথা না হাদিসের কথা? উবাদাহ ইবনে সামিত বলছেন যে রাসূল বের হয়েছেন একটা তত্ত্ব দিবেন। দেখেন মানুষের ঝগড়া, মুসলমানরা ঝগড়া করা কত অপরাধ, দেখেন কত নিকৃষ্ট একটা কাজ। কিন্তু আমরা তো মানুষের সাথে উঠে পড়ে ঝগড়া করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন এই তত্ত্ব দিবেন। দুইজন ঝগড়া করছে, রাসূল এই দুইজনের ঝগড়া ভাঙাইতে গেছেন। ওদের শরীরের মধ্যে তো যৌবনের ঠেলা উঠছে, ঝগড়া আরো বাড়াইয়া দিচ্ছে। দেখবেন একদল লোক আছে ঝগড়া ভাঙাইতে গেলে আর একটু বেশি শক্তি প্রয়োগ করে, আছে না? দেখেন আপনারা যারা ঝগড়া করে তাদেরকে থামাইতে গেলে আপনারা সরাইয়া উঠে পড়ে আরেকজনের উপর পড়বে, এমন লোক আছে না? নাই। দুইজন ব্যক্তি ঝগড়া করছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঝগড়া ভাঙাইতে গিয়া ওই রাত্রি কি আর ওই রাত্রি সম্পর্কে যে তথ্য ওনার কাছে এসেছিল ওটা তিনি বলছেন যে আমি বলছি না, এটা আমি ভুলে গেছি, বরং খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, বরং এই লাইলাতুল কদরের বিষয়টা আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। ফারুফিআত ওয়া আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম, বরং আমি ইচ্ছা করেছিলাম এই রাত্রি তোমাদের জন্য কল্যাণকর, কিন্তু তোমরা দুইটা মুসলমান ঝগড়া করার কারণে তোমাদের ঝগড়া ভাঙাতে গিয়ে এই রাত্রির মূল তত্ত্বটা আল্লাহ আমার মস্তিষ্ক থেকে উঠিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন ঝগড়া করা কত ফজিলতপূর্ণ। বেশি বেশি মানুষের সাথে ঝগড়া করবেন, বেশি বেশি করে, তাহলে অনেক সওয়াবের মালিক হতে পারবেন। এই ঝগড়ার কারণে এই লাইলাতুল কদর কোন রাত্রিটা, এটা রাসূলের কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। রাসূল বলছেন এটা আরেকটা ভালো কাজ হতে পারে। আমার উম্মত, বিশেষ করে বাঙালি, আমরা ইবাদত করতে একটু গরিমসি করি। যদি বলা হয় তো যে অমুক রাত্রিতে লাইলাতুল কদর, এক রাত্রিতে ইবাদত করতাম, কিন্তু যেহেতু বলা হয় নাই 5 রাত্রিতে খুঁজলে ইবাদত বেশি হবে না কম হবে? বেশি হবে। তবে এটাও ভুল না যে 27-এর বিষয়টা আসলো কিভাবে। এ সম্পর্কে একটা তথ্য এসেছে যে এই রাত্রি সম্পর্কে মুফাসসিরিন ইকরাম আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে একটা কওল নকল করেছেন। তিনি বলছেন যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। পুরো সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরটা ব্যবহার করেছেন লাইলাতুল কদর। এই লাইলাতুল আল কদর এই দুইটা শব্দকে ব্যবহার করেছেন 3 বার। কয়বার বলেন না, কতবার? লাইলাতুন আল কদরুন, এই দুইটা শব্দ মিলে অক্ষর হচ্ছে 9টি। অক্ষর কয়টি? মুফাসসিরিন ইকরাম তাফসীর করতে গিয়ে বলেছেন লাইলাতুল কদর এটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কদরে যেহেতু এসেছে 9, কি বলে 3 বার, আর প্রত্যেকটার মধ্যে অক্ষর হচ্ছে 9টা, তো 3 নং কত? দেখছেন সুবহানাল্লাহ বলেন। ওলামা ইকরাম একটা সুন্দর তথ্য দিয়েছেন, বলছেন হ্যাঁ, তবে এটা ফিক্স না, এটা সম্ভাব্য হতে পারে এই রাত্রিটা 27-এর জন্য একটু মানুষ অগ্রাধিকার দেয়। বিশেষ করে আমরা সাবকন্টিনেন্টে এটাকে একটু প্রাধান্য দিই, কিন্তু আমরা শুধু 27-এর আশা করে বসে থাকা যাবে। আরেক হাদিসে এসেছে এবছর যদি হয় 21-এ, আগামী বছর 21-এ হবে না, আগামী বছর অন্য দিনে হবে। প্রতি বছর একই দিনে লাইলাতুল কদর হয় না, এমন একটা মত পাওয়া যায়। আমাদের উচিত হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। পারবো না ইনশাআল্লাহ? এই কদরের একটা দোয়া হাদিসের মধ্যে এসেছে, সুনান ইবনে মাজাহ 3850 এবং 3000, সুনান জামে তিরমিজির 3513 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করেছেন, রাসূল যে ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন কদর মা আকুলু ফিহা, যদি আমি লাইলাতুল কদরটা পাই গো রাসূল, তাহলে আমি কি দোয়া করব, আল্লাহর কাছে কি চাইবো? রাসূল বললেন তুমি তুমি বলবে আল্লাহুম্মা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তুমি আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। একদম ছোট্ট দোয়া, বলেন তো আল্লাহুম্মা, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। একদম ছোট্ট, এটা শেখার চেষ্টা করবেন। বাংলাতে বলবেন আল্লাহুম্মা আফুওয়ান কারীম, আল্লাহ আপনি সম্মানিত ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাটাকেই তো আপনি ভালোবাসেন, ফাআফু আন্নী আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দেখছেন কত চমৎকার রাসূল শিক্ষা দিচ্ছেন। আল্লাহকে প্রথমে খুশি করছেন, বলছেন আপনি হচ্ছেন কি, বলেন না, সম্মানিত ক্ষমাশীল, ক্ষমা করাটাই আপনি ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দেন। বাংলাতে তো বলতে পারবেন। অতএব এই 5টি রাত্রি এই দোয়া বেশি বেশি করবো, পারবো না ইনশাআল্লাহ?
3 নাম্বার যে আমলটা এই শেষ দশকে, সেটা হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতরটা কি? পবিত্র কোরআনুল কারীম সূরাতুর রুম 39 নম্বর সূরা, আল্লাহ বলেছেন ওয়া আতাইতুম মিন রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুতঈফুন। আল্লাহ বলেছেন মানুষের ধন সম্পদের মধ্যে তোমরা যে ধন সম্পদ দান প্রদান করো, তার মানে তোমরা যে মানুষকে সুদ দেও একজন আরেকজনকে, এটা কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। তোমরা কেন দেও? তোমরা দেও তোমাদের আশা হচ্ছে যে লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে। যারা সুদ খায় তারা কিন্তু এই উদ্দেশ্যেই দেয় যে তাদের সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু আল্লাহ বলছেন না, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে কখনো বৃদ্ধি পায় না, বরং আল্লাহর কাছে বৃদ্ধি পায় কি? ওয়া মা আতাইতুম মিন যাকাতিন, ওই যাকাত ওই সাদাকাতটা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যায়। তুরিদুনা ওয়াজহাল্লাহ, যেটা আল্লাহর জন্য দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জায়গায় তুরিদুনা ওয়াজহাল্লাহর একটা ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম বলছেন, এই জায়গায় আল্লাহ সাদাকাতুল ফিতরটাকে মেনশন করেছেন সূরাতুল আলার পবিত্র কোরআনুল কারীমের 87 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা ওই বান্দাটা সফল, মান তাযাক্কা। এই তাযাক্কার কয়েকটা অর্থের মধ্যে একটা অক্ষ এনেছেন, যেই জায়গায় আল্লাহ তাযাক্কা তো তার যাকাত উদ্দেশ্য, আর যাকাত বলতে এই জায়গায় সাদাকাতুল ফিতর উদ্দেশ্য। যেই বান্দা যাকাত দেয় তো তার সাদাকাতুল ফিতর দেয়, সেই বান্দা পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর সমর্থে একটা হাদিস আমরা পাই সুনান আবু দাউদের 1609, সুনান ইবনু মাজার 1887 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন আল্লাহর হাবিব বলেছেন ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সাদাকাতুল ফিতরটাকে আবশ্যক করেছেন। কি করেছেন? এই সাদাকাতুল ফিতর দিলে কি হবে? তুহরাতাল লিসাইম, রোজাদার পবিত্র হয়ে যাবে। মিনাল লাগবি ওয়ার রাফাস, কারণ রোজা রাখা অবস্থায় আমরা জেনে শুনে অথবা অজানায় আমরা অনেক গুনাহ করে ফেলি। এই গুনাহ থেকে মুক্তি হওয়ার জন্য আরেকটা উদ্দেশ্য ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের জন্য যোগান হয়। মান আদ্দাহা ক্বাবলা সলাতি, যদি কোনো বান্দা ঈদের নামাজের আগে আগে সাদাকাতুল ফিতরটা দিয়ে দেয়, ফাহিয়া যাকাতুম মাকবুলা, সেটা আল্লাহর কাছে মকবুল একটা যাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে যাকাত দিলে, ফরজ যাকাত দিলে যে সওয়াব, সাদাকাতুল ফিতর ঈদের নামাজের আগে দিলে ওই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? ওমান আদ্দাহা বা'দা সলাতি, আর যদি কোনো বান্দা ঈদের নামাজের পরে সাদাকাতুল ফিতর দেয়, রাসূল বলেন ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে এটা স্বাভাবিক একটা নরমাল একটা সাদাকার সওয়াব পেল। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সাদাকাতুল ফিতর এটা দিলে বান্দার রোজাটা পবিত্র হয়। রোজা কি হয়? আল্লাহ যেইভাবে আদেশ দিয়েছেন সেইভাবে কি আমরা রোজা রাখতে সক্ষম? অবশ্যই না। আমাদের রোজার মধ্যে ভুলভ্রান্তি হবেই, অস্বাভাবিক কিছু না, কিন্তু আমাদের উচিত কি? উচিত হচ্ছে প্রত্যেক রোজাদার যেন এই রমাদানুল মুবারকের রোজার পবিত্রতার জন্য, প্রথম উদ্দেশ্য আমার রোজা পবিত্র হবে, আল্লাহর কাছে যেন গ্রহণ হয়, আল্লাহ গ্রহণ করলেন কিনা, আল্লাহ যেন গ্রহণ করেন, এর জন্য আমাকে সাদাকাতুল ফিতর দিতে। 2 নম্বর হচ্ছে রাসূল জানিয়ে দিয়েছেন, দেখেন রাসূল কত দরদি গরিবদের প্রতি। রাসূল বলছেন তোমাদের অসহায় যারা, তোমরা তো ঈদ করবে, তোমাদের টাকা পয়সা আছে, ভালো ভালো পোশাক পরবে, ঈদের দিন ভালো ভালো খাদ্য খাবে, কিন্তু যেই মানুষরা দরিদ্র, হাত পাততে পারে না, ওরা কি ওই দিন ভালো কাপড় পরতে পারে? পারে না। আমি রাসূল তোমাদের জন্য একটা আইন জারি করে দিলাম, তোমরা প্রত্যেকেই তোমরা একটু সাদাকাতুল ফিতর গরিবদেরকে দিও, তারা তাদের এই টাকা দিয়ে সন্তানদের, পরিবারদের নিয়ে ঈদের দিন একটু খুশি করবে, তোমাদের মতো আনন্দ করবে। মুসলমান আরেক মুসলমান একই ঈদগাহে নামাজ আদায় করবে, একই কাতারে নামাজ আদায় করবে, তাদের মধ্যে কোনো পার্থক্য দেখা যাবে না। ইসলাম এটা তো সমতা শিক্ষা দেবে না। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? ইসলামটা আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি গরিব আর ধনীর মধ্যে তোফাত সৃষ্টি করবেন না, কিন্তু আমরা তোফাত সৃষ্টি করছি, এই বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে প্রত্যেকেই সাদাকাতুল ফিতর দেব। সাদাকাতুল ফিতর দেওয়া হচ্ছে ওয়াজিব। দেওয়া কি? ওয়াজিব। সবার উপর দিবেন, ছোট্ট বালক থেকে নিয়ে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই সাদাকাতুল ফিতর দিবেন। সাদাকাতুল ফিতর কত টাকা দিবেন? সাদাকাতুল ফিতরটা হচ্ছে নির্দিষ্ট। সাদাকাতুল ফিতর কি? নির্দিষ্ট। হাদিসের মধ্যে এসেছে, আমি সংক্ষেপের কারণে বললাম না যেহেতু সময় ওভার হয়ে গেছে। সাদাকাতুল ফিতর সম্পর্কে রাসূলের হাদিসের মধ্যে কয়েকটা রাসূল একটা পরিসংখ্যান দিয়েছেন। রাসূলের পরিসংখ্যানের উপরে আমাদের রাষ্ট্র তথা ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর একটা বাজেট নির্ধারণ করে। তো এই বছর সর্বনিম্ন যে বাজেটটা নির্ধারণ করেছে সেটা হচ্ছে গমের উপরে। গমের উপরে সর্বনিম্ন যে বাজেট দিয়েছে সেটা হচ্ছে 110 টাকা। কত টাকা? আর সর্বোচ্চ দিয়েছে 1815 টাকা অথবা 5 টাকা মনে হয়। তাহলে সর্বনিম্ন হচ্ছে কত? 110। 110-এর নিচে দেওয়া যাবে না। এখন 110 কে দিবে? আপনার টাকা পয়সা আছে, আপনি দিতে পারতেছেন বাড়িয়ে, কি আপনি এখন 110 টাকা দিয়ে হক আদায় করবেন না? আপনি চাইবেন যে আমি বেশি করে দিতে পারি, পারবেন না ইনশাল্লাহ। তবে সর্বনিম্ন 110 দিবেন। কবে দিবেন?
এটা ওয়াজিব হয় ঈদের দিনে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, কিন্তু উচিত হচ্ছে এর আগে আগে দেওয়া। আমরা আজকে গিয়েই যারা সামর্থ্য আছে আজকে আমরাই দিয়ে দেবো, পারবো না ইনশাল্লাহ? যেহেতু এটা দিলে ঈদের একটু বাজার টাজার করা যায়, এর জন্য আমরা যেন আগে আগে দিয়ে যাই। যাদেরকে দিব তাদেরকে আমরা যেন একটু সুযোগ দিই, তারা ঈদ যেন খুশি করে আমাদের সাথে কাটাতে পারে, পারবো না ইনশাল্লাহ? সাদাকাতুল ফিতর একটি টাকা কয়েকজনকে দেওয়া যায়, কিন্তু উচিত হচ্ছে এক পরিবারের কিছু টাকা একত্রিত করে একটু বড় সংখ্যায় গরিবদেরকে দিবেন, যাতে ও কিছু একটা খেতে পারে, ঠিক আছে না? তারপরে যে বিষয়টা খেয়াল রাখবেন, সাদাকাতুল ফিতর সবাইকে দেওয়া যাবে না। যাদেরকে যাকাত দেওয়া যায় 8 শ্রেণীর মানুষ, ওই 8 শ্রেণীর মানুষকে সাদাকাতুল ফিতর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আমলগুলো করার তৌফিক দেন, পড়েন আমিন।